মাস পরীক্ষা ও হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আজ বিকেল 5টার মধ্যে হল ত্যাগ করার জন্য বলা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, চলমান সংস্কার কাজের সুবিধার্থে রুমের চাবি হল গেটে জমা দেওয়ার জন্য বলা যাচ্ছে। বন্ধ তো অবশ্যই এক কথা হচ্ছে, এই যে পরপর 3টা ভূমিকম্প হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি। সো মানসিক মনে হচ্ছে যে পরিবারের কাছে যাওয়াটাই এখন সবচেয়ে মানে বেশি প্রয়োজন। এটা আসলে সম্ভব না হলেও কিন্তু দেখা যাচ্ছে অনেক ভবন, অনেক রুম কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু তারা যদি চেকিং দিতে পারে একটা, তাহলে কিন্তু রুমগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা যাবে। ওই রুমে হচ্ছে স্টুডেন্ট থাকা থেকে মানে বিরত করা যাবে। বিষয়টা অবশ্যই মানে কি এক প্রকার জুলুমের মতো হচ্ছে, কারণ হচ্ছে তাদের তো আর যাওয়ার জায়গা নেই। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখাই উচিত। আর আমার যা মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের হল ছেড়ে আপাতত যাওয়ার জন্য রাজি না। এখন যেমন আমিও যাচ্ছি, আমি কিন্তু 3-4 দিন পরে চলে আসবো। তো এক্ষেত্রে আসলে হল ছাড়ার সিদ্ধান্তটা কোনোভাবেই সমর্থন করছি না। আশা রাখি প্রশাসন হচ্ছে সিদ্ধান্তটা খুব দ্রুতই বদলে নেবে। বিষয় হচ্ছে, আমি একমতে বলবো যে এটা অবশ্যই ভালো, কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক অবশ্যই সৃষ্টি হয়েছে। সো আমরাও অনেক আমারও হচ্ছে 24 তারিখে পরীক্ষা ছিল, পড়াও হচ্ছে না, আবার সব কিছুতে মনে হচ্ছে যে কেমন জানি একটা ভয় ভয় কাজ করতেছে। সো আর এইটা অনেকে বলতেছে যে আর একটু সময় নিয়ে কেন ছুটিটা দিল না, আমরা হঠাৎ কিভাবে যাব। দেখতে হবে যে এই ভূমিকম্পটাও তো আসলে আমাদের বলে আসতেছে না যে কখন হবে না হবে। সো একটা সিকিউরিটির ব্যাপার আছে। আর একটা যেটা পয়েন্ট, সেটা যেটা বলছে যে 15 দিনের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এটা সংস্কার করবে বা কি কি প্রবলেম আছে এগুলো বের করবে। সো এইটাই আমাদের হচ্ছে থাকবে যে দেখার বিষয় থাকবে যে আসলেই কি 15 দিনে তারা কাজ করতেছে কিনা বা করবে কিনা, এটাই দেখতে। এই ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের এখনও নিরাপদে রাখা সম্ভব হয়েছে। তারপর বলবো, আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাইকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ প্রশাসন মনে করেছে যে তাদের কিছু সংস্কারের প্রয়োজন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কিছু ভাঙ্গা ভবন এবং সংস্কারমূলক কাজ তাদের অগ্রগতির প্রয়োজন। এই ক্ষেত্রে তারা একটা কজ দেখিয়ে মনে করেছে যে বন্ধ দেওয়া প্রয়োজন। আর বিশেষ করে ক্লাস পরীক্ষার কথা বললেন, সেটা আমার সহ যারা আছে শিক্ষার্থী প্রত্যেকেরই, বিশেষ করে চাকরি সহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষাগুলো তাদেরকে বলা হয়েছে তারা যাতে ঢাকায় তাদের নিকটস্থ কোনো পরিবারের সদস্যদের বাসায় আশ্রয় নিয়ে পরীক্ষাগুলো দেয়। কারণ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এখানে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের নিরাপদে রাখার চেষ্টা করবে, এটাই তাদের নৈতিক দায়িত্ব। সেই থেকে তারা এই পদক্ষেপ নিয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? একজন শিক্ষার্থী, আপনি দেখছি যাচ্ছেন, হয়তো বা বাড়িতে চলে যাচ্ছেন। জি, আমি আজকে আমার বাসা বগুড়াতে, আমি সেখানে ব্যাক করতেছি। তো এটাকে আমি একটা পজিটিভ স্টেপ হিসেবেই দেখতেছি, কারণ এই বিশ্ববিদ্যালয়ের হলগুলো আপনারা জানেন যে বহুতল ভবন, এবং সেগুলোতে কিছু সংস্কারমূলক কাজ দৃশ্যমান আছে এবং আরও কিছু কাজের ঘাটতি আছে, যেগুলো আমরা শিক্ষার্থীরা প্রত্যেকেই অবগত আছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে যে এই বিপদ